হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজ আমরা যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের দর্শন করতে। কলকাতার শিয়ালদার কাছে যে শ্যামসুন্দরী মা আছেন, যিনি জীবন্ত কালী নামে খ্যাত, সেই মায়ের কাছে আমরা আজ চলে যাচ্ছি। জীবন্ত কালী আমরা এসে গেছি, মোটামুটি এখনো হাঁটছি। এই যে দেখা যাক কতক্ষণ লাগে। আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে। আমরা এসে গেছি মন্দিরে মায়ের কাছে। একটু প্রবলেম হচ্ছিলো, আমরা একটু আগে নেমে গেছিলাম, ওই জন্য একটু লোককে জিজ্ঞেস করতে করতে একটু সময় লাগলো। কিন্তু কি মায়ের এত নাম যে যাকেই বলছি তারাই মাকে ঠিক চিনতে পেরে আমাদের পথ দেখিয়ে দিয়েছে। আমরা চলে এসেছি মায়ের মন্দিরে, দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে। আর সামনেই আছে মায়ের পুজো দেওয়ার কাউন্টার করা আছে একটা ছোটো করে, ওখানে আপনারা চাইলে পুজো দিতে পারেন। আর আমরা যখন গেছিলাম মায়ের মন্দিরে খুব ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে আস্তে আস্তে সব লোকজন বেরোচ্ছেন। এখানে মাকে 5 বছরের নাবালিকা রূপে পূজিত করা হয়। দেখতেই পাচ্ছেন মায়ের এই সুন্দর রূপ। মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। মা হচ্ছে জীবন্ত কালী। মাকে যে দর্শন করে, মাকে যে নিজের মনস্কামনা বলে, মা নাকি সকলের মনস্কামনা পূর্ণ করেই। একবার অন্তত আসুন আপনারা, মায়ের দর্শন করে যান, আপনাদের খুব খুব ভালো লাগবে, বিশ্বাস করুন। আর হ্যাঁ, আসার সময় কিন্তু একটা 10 টাকা দামের চকলেট আনতে ভুলবেন না, কারণ মা একটা চকলেট পেলেই খুশি হয়। আর আতক চাল, 2টো কলা, ব্যাস এই দিয়েই মাকে আপনি পুজো দেবেন, তাতেই আপনার সব মনস্কামনা পূর্ণ হয়। তো চকলেটটা মনে করে নিয়ে আসবেন। আর আমরা একটু বাইরে বেরোলাম মাকে দর্শন করার পরে, ফুল মালা মিষ্টি সব কেনার জন্য কিনে আবার পুজো দিয়েছি। আর এই পদ্ম ফুলটা আমরা হাতে রেখেছিলাম, দুপুরে যখন ভোগ আরতি হবে তখন আমরা বামুন ঠাকুরকে দেবো বলে। আর এখানেই আছে মায়ের পা এবং ত্রিশূল রাখা আছে। এই পায়েতে আলতা সিঁদুর দিয়ে নিজের মতো করে পুজো দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মায়ের পুজোর সামনেই একটা ঢোকার মুখেই দেখবেন ডান সাইডে একটা ঘর মতো করা আছে, ওখানে আপনার নাম গোত্র সব লিখে নেওয়া হয়, পুজোর সামগ্রী সব লিখে নেওয়া হয়। আর মন্দিরের ঠিক বাঁ পাশেই আছে যে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা। আর পাশেই আছে বাবা ভোলেনাথের বড় মন্দির। মন্দিরে পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আর দুপুর 1টার সময় ভোগ আরতি করা হয়, তারপর 1:30টার সময় করে ভোগ বিতরণ করা হয়। সকলকে এখানে ভোগ দেওয়া হয়। এই মন্দিরের সকলের ব্যবহার এবং ব্যবস্থা খুব সুন্দর। আপনারা যদি চান ওখানে প্লেট দেওয়া হয়, সকলকে ভোগ খাওয়ার জন্য একটা ছোট করে রুম করা আছে, সেখানে আপনারা বসেও ভোগ খেতে পারেন, নাহলে বাড়িতেও নিয়ে আসতে পারেন, কোনো রকম অসুবিধা হয় না। আর এই যে আমরা লাইনে এখন দাঁড়িয়ে আছি ভোগ নেওয়ার জন্য। মায়ের দর্শন করে, মায়ের পুজো দিয়ে, মায়ের ভোগ খেয়ে আমরা একটা মানসিক শান্তি নিয়ে আমরা বাড়ি ফিরছি। আশা করছি আপনারা যারা যারা এখনও পর্যন্ত আসেননি, একবার হলেও আসবেন, মায়ের দর্শনে খুব ভালো লাগবে, বিশ্বাস করুন আপনারা অনেক মানসিক শান্তি পাবেন। আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা থাকবেন, টাটা।